আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব একটি হাদিস সম্পর্কে। মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপী? আল্লাহ উত্তরে বললেন, যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সে ব্যক্তি হলো তোমার অনুসারীদের মধ্যে বড় পাপী। আল্লাহর কথা অনুযায়ী হযরতে মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে দেখছেন। কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি ছোট একটি ছেলেকে কোলে করে পথ অতিক্রম করছে। হযরতে মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেললেন এই সে বড় পাপী। হযরতে মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে বললেন, হে প্রভু, এখন আমাকে সবচেয়ে নেকি মানুষটিকে দেখান। আল্লাহ উত্তরে বললেন, সূর্য ডুবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্ব স্থান দিয়ে চলে যাবে সেই হলো সবচেয়ে নেকি ব্যক্তি। হযরতে মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূর্য ডুবার বেশ আগে থেকে বসে রইলেন। যেই সূর্য ডুবছিল দেখলেন সে সকালে ওই ব্যক্তি ছোট ছেলেকে কোলে করে ফিরে যাচ্ছে। হযরতে মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, প্রভু, একই ব্যক্তি মহাপাপী আবার মহানেকি? আল্লাহ বললেন, হে মুসা, সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করল তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করেছিল, বাবা, এই জঙ্গল কত বড়? বাবা উত্তরে বলেছিল, অনেক বড়। ছেলে আবার প্রশ্ন করলো, বাবা, জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে? তখন বাবা উত্তরে বলেছিল, হ্যাঁ বাবা, ওই পাহাড়গুলো জঙ্গল থেকে বড়। ছেলে পুনরায় প্রশ্ন করলো, পাহাড় থেকে কি বড় কিছু আছে? বাবা উত্তরে বলল, আছে, এই আকাশ পাহাড়ের থেকে বড়। ছেলে আবার প্রশ্ন করলো, আকাশ থেকে কি বড় কিছু আছে? সে ব্যক্তি বলল, হ্যাঁ, আমার পাপ এই আকাশ থেকেও বড়। ছেলে বাবার এ উত্তর শুনে বলল, বাবা, তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নেই? তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমাদের পাপ থেকেও অনেক অনেক বড় আমাদের আল্লাহর রহমত। হে মুসা, এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপী ব্যক্তিকে সবচেয়ে নেককার ব্যক্তি বানিয়ে দিয়েছি। আল্লাহ পাক হযরতে মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মনে রেখো, আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহু গুণ বড়। হে আল্লাহ, আপনি আমাদের সকলের পিছনের গুনাহ ক্ষমা করে সামনের দিনগুলোকে সত্য পথে চলার তৌফিক দান করুন, আমিন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। হাদিসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং এরকম হাদিস শোনার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।